আসসালামু আলাইকুম। আজকে আমরা মান্ডালা ডিজাইন কিভাবে করতে হয় সেটা শিখবো। প্রথমে একটা আর্টবোর্ড নিয়ে নিচ্ছি। আর্টবোর্ডটা নিব 1000 পিটি, 1000 পিটি 1000 পিটি নিব। আরজিবি কালার থাকবে। রাউন্ড আর্টবোর্ডটা নিলাম। এরপরে আমরা যাবো সরাসরি লাইন টুল নিব একটা। আর্টবোর্ডের উপর থেকে এবং নিচ পর্যন্ত একটা লাইন টুল নিয়ে নিব। 1 পিডি রাখবো লাইন টুলটা। কালারটা সিলেক্ট করে দেবো রেড কালার। গাইড কালার দিতে হবে। যে কোনো একটা কালার আপনারা দিতে পারেন। আমি রেড কালারটা দিয়ে দিলাম। রেড কালারটা ফুটবে বলে তাই রেড কালারটা দিলাম। এরপরে এটাকে অ্যালাইন করে দিব। অ্যালাইন টু আর্টবোর্ড করে দিব। হরিজন্টাল অ্যালাইন সেন্টার এবং হরিজন্টাল অ্যান্ড ডিস্ট্রিবিউট অ্যালাইন হরিজন্টাল সেন্টার এবং হরিজন্টাল দুইটাই সেন্টার করে দিব। ভার্টিক্যাল অ্যালাইন এবং হরিজন্টাল অ্যালাইন। এরপর এটাকে সিলেক্ট করে আমরা ইফেক্টে যাব। ইফেক্ট থেকে ডিস্ট্রিবিউট, ডিস্ট্রিবিউট থেকে ট্রান্সফর্ম, ট্রান্সফর্ম থেকে এটা 15 দিব এবং নিচে দিব 11। কিবোর্ডে দেখতে পাচ্ছেন এরকম এইরকম হয়ে যাবে। ওকে দিয়ে দিব। এখান থেকে আমরা লেয়ারে যাব। লেয়ার প্যানেল থেকে এটা লক করে দিব এবং নিউ লেয়ার নিব একটা। 3D নিউ লেয়ার। নতুন লেয়ার নেওয়ার পরে আমরা এই লেয়ারটাতে কাজ করব। আবারও একটা লাইন টুল নেব এবং এই মাথা থেকে সম্পূর্ণ আর্টবোর্ডের উপর থেকে সূর্য ধরে নিচ পর্যন্ত একটা লাইন টুল নিব। 1 পিডি দেবো। এর কালারটা দিব ব্ল্যাক। এখন এটাকে সিলেক্ট করে কন্ট্রোল-সি কন্ট্রোল-এফ দিব। তার আগে অ্যালাইন করে নিচ্ছি। হরিজন্টাল অ্যালাইন সেন্টার এবং ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার করে দিব। এখন আমরা এটাকে কন্ট্রোল-সি কন্ট্রোল-এফ দিব। এরপর আমরা রোটেট করে নেব শিফট চেপে ধরে 180 ডিগ্রিতে। 180 ডিগ্রিতে রোটেট করার পরে আমরা দুইটাকে এখান থেকে ব্রাশ টুল নিব। ব্রাশ টুল নিয়ে এখানে একটা আর্ট করে দিব, লাইন দিব। ওকে। এখন আমরা লেয়ার প্যানেলে যাব। লেয়ার প্যানেলে গিয়ে এই গোল বিন্দুটা ক্লিক করে দিব। সবগুলো লেয়ার সিলেক্ট হয়ে যাবে সাবজেক্ট। এখন এখানে কোথাও ক্লিক না করে আমরা সরাসরি যাব ইফেক্টে। ইফেক্ট থেকে ডিস্ট্রিবিউট, ডিস্ট্রিবিউট থেকে ট্রান্সফর্ম, ট্রান্সফর্মে গিয়ে রিফ্লেক্ট এক্স এটা ক্লিক করে দিব। আপনাদের এই অপশনটা অন্য এই দিকেও থাকতে পারে, তো এইখানে আপনারা ক্লিক করে দিবেন। এই অপশনটা খুঁজে নিয়ে রিফ্লেক্ট এক্স এ ক্লিক করে দিবেন। তারপরে এটাকে দিবেন 1, প্রিভিউটা অন করে দিবেন, ওকে করে দিবেন। এরপরে সরাসরি চলে যাব আবারও ইফেক্টে, কোথাও ক্লিক না করে ডিস্ট্রিবিউট, ডিস্ট্রিবিউট ট্রান্সফর্ম, ট্রান্সফর্মে যাবেন। ইফেক্ট, নিউ ইফেক্ট অ্যাপ্লাই করবেন। এখানে যা দিবেন 30 ডিগ্রি, 30, এখানে দিবেন 11। প্রিভিউটা দেখতে পাচ্ছেন, ওকে করে দিবেন। এরকম চলে আসবে। এরপর আমরা যাব একটা রেক্টেঙ্গেল শেপ নিব। রেক্টেঙ্গেল টুল নিব। এই কোণা থেকে ক্রিয়েট করে আমরা এই বরাবর নিব একটা। এই বরাবর এইখানে নিয়ে এসে মাঝে নিয়ে এসে ছেড়ে দিব। এখন আমরা মাইনাস টুল নিব, ডিরেক্ট অ্যাঙ্গেল টুল, এটাকে মাইনাস করে দিব। এরপর আমরা ডিরেক্ট সিলেকশন টুল নিব। এরপর এটাকে আমরা এই কোণায় নিয়ে এসে দিব। এখন আমরা সরাসরি কোথাও ক্লিক না করে লেয়ার প্যানেলে যাব। মেক টু রিলিজ ক্লিপিং মার্ক, এখানে ক্লিক করে দিব। এরপর আমরা সিলেকশন টুল নেব, বাইরে একটা ক্লিক দিব। এখন আমরা ব্রাশ টুল নিয়ে ডিজাইন করব আমাদের ইচ্ছে মতো। এভাবে দেখতে পাচ্ছেন ডিজাইনটা হয়ে যাচ্ছে। সুন্দর একটা ডিজাইন হয়ে যাবে। এটা আমাদের মান্ডালা ডিজাইন যেটা বলে, এই ডিজাইন গুলো আমাদের করতে হবে এখানে।
এভাবে মান্ডালা ডিজাইন গুলো করতে পারবে, আমরা খুব সহজে আমরা করতে পারবো। তো এখানে যদি আমাদের এটা ডিলিট করতে হয় বা এটা ডিলিট ভিতরেরটা ডিলিট করতে হয়, তো সম্পূর্ণ সিলেকশন টুল নেবেন, একটা সিলেক্ট করবেন, ব্যাক স্পন বা ডিরেক্ট চাপ দেবেন, সরাসরি চলে যাবে। এভাবে চাপলেই চলে যাবে। এটাও আমরা ডিলিট করতে পারবো, সম্পূর্ণ ফাঁকা করতে পারবো। আমরা রেক্টেঙ্গেল টুল নিয়ে বা ইলিপ্স টুল নিয়ে যাই নেই, এখানে একটা হাতে করা মাত্রই সম্পূর্ণগুলোতে হয়ে যাবে। এটা ডিলিট করে দিচ্ছি। আমরা সবসময় কাজ করবেন আপনারা এই লম্বা টুলটাতে, এইটাতে কাজ করবেন। যদি এদিকে কাজ করেন, সাইডে এদিকে কাজ করেন, তাহলে ডিজাইনটা হবে না। আমি আবারও দেখাচ্ছি, এদিকে কাজ করলে কোনো হবে না। যখন আপনারা এইখানে কাজ করবেন বা এইখানে কাজ করবেন, এখানে কাজ করলে হবে না, শুধু এইখান থেকে উপরেরটাতে কাজ করতে হবে। উপরেরটাতে কাজ করলেই আমাদের হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে। কিভাবে আপনাদের দেখলাম কিভাবে ডিজাইন করতে হয়, এটা আপনারা খুব ভালোভাবেই দেখলেন। আশা অনেক সুন্দর সুন্দর ডিজাইন করতে পারবেন এখানে।